হালেলুয়া, হালেলুয়া। দেখুন প্রথম প্রিয়রা, দেখুন আমাদের পক্ষে কত কঠিন না, অবশ্যই কঠিন আছে, কিন্তু আমরা গ্রহণ করি, সেই কথা আমরা বিশ্বাস করি। এই কথা বিশ্বাস তো সম্পূর্ণ গ্রহণযোগ্য। খ্রিস্ট যিশু এই পৃথিবীতে এলেন পাপীদের পরিত্রাণ করতে। আমরা শুনি দুই কান নালে মন দিয়ে। তারপরে প্রিয়রা আমাদের পক্ষে একটা কাজ আছে, এই কথা বলা। আমি একজন এই কথা সেগুলো নিজেকে একটু ছোট করে বলা। আমিও দেখুন একজন পাপী হয়ে, একজন অপরাধী হয়ে, দেখুন একজন দুর্বল মানুষ হয়ে প্রভুর কাছে দেখুন খুব কষ্ট করে, দেখুন আপনারা দেখুন আজ কষ্ট করে এসেছে। তাহলে এই কথা প্রিয়জনেরা নিজের জন্য ব্যবহার করতে, নিজের মধ্যে রাখতে প্রিয়জনেরা চেষ্টা করতে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। ওর আদায়কারী ও পাপীরা সকলে তার বাণী শুনবার জন্য দলে দলে, দেখুন কত মানুষ আজকে এখানে দলে দলে এখানে এসেছে। একবার আমরা গাতারি দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া। দেখুন মত্তি যখন এই সমস্ত কথাগুলো বলেছেন, কিরকম বলেছেন একবার একটু শুনবেন। মত্তিরে যদি মঙ্গল সমাজের প্রেজরা সে একই ঘটনা আছে, দেখবেন কিরকম আছে। আমি লুকের কি আছে বলছি। লুক রচিত মঙ্গল সমাজের অধ্যায় 15-11 পর তিনি আরো বললেন, একজন লোকের দুটি ছেলে ছিল। কটা? এখন মতি রচিত মঙ্গল সমাজ। আমি ঈশ্বরের কোনো কথা মান্য করব না, শুনবো না, আমার ইচ্ছা মতন জীবন যাপন করব। কিন্তু মাঝখানে কি করলো? অনুশোচনা করলো। কি করলো? তার মানে মন পরিবর্তন করলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দেখুন আজকে মঙ্গল সমাচার খুব লম্বা আছে। দেখুন অনেক কথাগুলো এই মঙ্গল সমাচার থেকে আমরা নিতে পারি, নালে দেখতে পারি। দেখুন প্রিয়জনেরা, দেখুন একটা কথা নিয়ে আজকে আমি কথাগুলো সংগ্রহ করতে চেষ্টা করব। দুটো শব্দ আপনাদের কাছে আমি রাখছি। প্রথম হচ্ছে ভিতরে, দ্বিতীয় হচ্ছে বাইরে। একবার বলবেন, ভিতরে, বাইরে। বাইরে। আপনারা কোথায় আছেন? ভিতরে। খুব ভালো, ওইটুকু, অন্য কিছু না প্রিয়জনেরা। প্রথম ছেলে কি করলো প্রিয়জনেরা? সে মানে বাবা সম্পত্তি হাতে নিয়ে তারপরে দূর দেশে চলে গেল। তারপরে উচ্ছৃঙ্খলের মতন জীবন যাপন করে ফিরে দিল। তারপরে কোথায় প্রবেশ করলো? ঘরে। কোথায় প্রবেশ করলো? ওই দ্বিতীয় ছেলে কি করলো? ঈশ্বরের বাণীতে লেখা আছে প্রিয়জনেরা, তার সম্বন্ধে লেখা আছে, সে যখন বাড়ি ফিরলো প্রিয়জনেরা, তখন মানে আওয়াজ শুনছে। কি শুনছে? গান বাজনার আওয়াজ সে কানে এলো। তখন খোঁজ করলো বাড়িতে কি হচ্ছে। তখন প্রিয়জনেরা তাকে জানানো হলো একজন দান হবে না। শুনেছে? ভদ্রভাবে আমি বলছি, যখন বিশেষভাবে পবিত্র জায়গায় আপনারা থাকবেন, আসছেন, তখন প্রিয়রা ভদ্রভাবে কাপড় পরে এখানে আসছে, আজকে প্রতিজ্ঞা করবেন, নালে সিদ্ধান্ত নেবেন। রাজি আছে? বুঝতে পারছেন তো? দেখুন ঈশ্বর মানে তার পুরানো ওই নোংরা কাপড় সব প্রিয়রা খুলে ফেললো। তারপরে তাকে সবথেকে কি কাপড়? দামি কাপড়। হালেলুয়া। দেখুন তারপরে বলছে তার হাতে কি দিল? সম্মান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তৃতীয়টা প্রিয়রা খুবই 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 প্রয়োজন আছে। কি দিয়েছে? কিসের জন্য? তখনকার সময় প্রিয়রা যারা আসল সন্তান সন্ততি তারা মাত্র প্রিয়রা যুদ্ধ নালে প্রিয়রা ছোটি পড়তো। যারা প্রিয়রা কৃতদাস তারা প্রিয়রা খালি পায়ে হাঁটতো। কি বললেন শুনেছেন?